এই দুইটা গুনাহ বড় কঠিন। একটা টাকুনুর নিচে কাপড় পরিধান করা কবিরা গুনাহ, দাড়ি কামানো কবিরা গুনাহ। কবিরা গুনার মোরতাকেব যারা, এদের গুনাহগুলি তওবা ছাড়া মাফ হবে না। তওবা কাকে বলে? আর তওবাতু হুয়ান নাদাম, যে লজ্জিত হয়েছে আর করব না, এটার নাম তওবা। যখন এই সিদ্ধান্ত নিবে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেবে। কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে আছে স্পষ্ট, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, আমি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহওয়ালা, অনেকে গুনাহ থেকে মাপ চাইতে পারে নাই, তারা জাহান্নামে জ্বলবে, আমি সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে বাহির করার চেষ্টা করব। কখন? জাহান্নামে জ্বলার পরে। জাহান্নামে 1 সেকেন্ড জ্বলার মতো শক্তি আমাদের এখানে কারো নাই। আছে বাবা? একজনেরও নাই। জাহান্নামের আগুনে জ্বলবো এত বড় সাহস আমাদের কারো নাই। এই জন্য কবিরা গুনাহ নিয়ে কবরে না যাওয়া যায়। কবিরা গুনাহ থেকে মাপ চাইয়া যেতে হবে। আল্লাহ পাক মাপ তো অবশ্যই করবেন, কিন্তু তওবাটা খালেস হতে হবে, একান্তভাবে তওবা হতে হবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে, যিনি আজাল্ল দরজার তাবি ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, সমস্ত সিলসিলার গোড়া যেখানে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে সেখান থেকে হযরত আলী, সেখান থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন বৃদ্ধা মা, তার ছেলেটা মদ খায়, নামাজ পড়ে না, উল্টা পাল্টা চলে, মার মনে খুব ব্যথা, আমার ছেলেটা যদি ভালো হয়ে যেত, আমার ছেলেটা যদি ভালো হয়ে যেত। এই জন্য জামানার সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেছে। প্রথমত যে প্রস্তাব দিয়েছে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করে। হুজুর বলছে, তুমি তোমার ছেলেটাকে নিয়ে আসবে, দোয়া তো করবো ভিন্ন কথা, কিন্তু তাকে সামনে বসাইয়া আমি দুটা কথা বলবো, হয়তো আল্লাহ পাক পরিবর্তন করে দিতে পারে। সবাই, সমস্ত আল্লাহওয়ালা নেককার বুজুর্গ আলিম ওলামা সকলের ফিকির থাকে আমি নিজেও ভালো হই, আমার একজন ভাইকেও ভালো বানাবার চেষ্টা করা, এটা কামনা করা। আর এটা হাদিসের একটা অর্থ আছে যে সকলকে ভালো করার জন্য আল্লাহর কাছে চেষ্টাও করা, দোয়াও করা। এটা প্রত্যেক ইমানদারের দায়িত্ব। যদি এই দায়িত্ব আদায় না হয়, শুধু আপনি বুজুর্গ হয়ে থাকবেন, এটা কঠিন মাসালা। আনিকলিব মাজিনাতান কাযা ওয়া কাযা, ওই হাদিসের অর্থ ব্যাখ্যার মধ্যে দেখবেন হাকিমুল উম্মাত থানবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, জিবরিল এই শহরটাকে সমস্ত মানুষ সহ তাদেরকে সব পাল্টিয়ে দাও, তাদের সকলের মাথা নিচের দিকে দিয়ে পা উপরে, এদের সমস্ত শহরটাকে ধ্বংস করে দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, আপনার এই শহরের মধ্যে এমন একজন বান্দা আছে যে একটা সেকেন্ড আপনাকে ভুলে না, সে আপনার ইবাদত করে খুব মনোযোগ সহকারে, তার ব্যাপারে আল্লাহ পাক বলছেন তাকে সহ একসাথে পাল্টে দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন যে আল্লাহ, আপনার হুকুম অবশ্যই পালন করতে হবে, এই লোকটা তো আপনাকে সবসময় ইবাদত করে, একটা সেকেন্ডও আপনাকে ভুলে না, তার ব্যাপারেও কেন এই সিদ্ধান্ত আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই লোকটা ইবাদত করতেছে, তার চোখের সামনে শহরে হাজারো মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে, এই নিয়ে তার সামান্য ব্যথা নাই, একটু ব্যথা নাই তার অন্তরে। এই জন্য আমি আল্লাহ পাক অর্ডার করেছি তাকে সহ একসাথে উল্টে দাও। হাকিমুল উম্মাত থানবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়ে উনি অনেক লম্বা কথা লিখছেন। সেখান থেকে যে তিনি তখন বলছেন যে এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে প্রত্যেকটা ইমানদারের জন্য আরেকজন ইমানদার, আরেকজন মুসলমানকে আল্লাহ পাক হেদায়েতের রাস্তায় আনার জন্য চেষ্টা করা যদি তোমার তৌফিক না হয়, কমপক্ষে দোয়ার মধ্যে হলেও তুমি সবসময় চেষ্টা করতে হবে, আল্লাহ আমার এই ভাইদেরকে তুমি হেদায়েত দাও, আমার ভাইকে তুমি নামাজি বানাও, আমার এই ভাইকে তুমি জাহান্নাম থেকে ফিরাও। এতটুকু দায়িত্ব প্রত্যেকটা ইমানদারের জন্য জরুরি। যদি তা না হয়, মুসিবত আমার উপরও আসবে,
আপনার উপর আসবে, ছাড়ি যাবে না কাউকে। এই জন্য সকলকে চেষ্টা করা। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মা ছেলেটাকে নিয়ে আসো। যখন ছেলেটাকে নিয়ে আসলো, তার দরবারে বসার পরে যুগের সবচেয়ে বড় আলেম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন ছেলেটাকে বলতেছে, বাবা আমি তোমাকে দুইটা কথা বলবো। দুইটা কথা। আপনাদের পিছনে কথা বললে মানুষ তো সব আমাদের আলোচনা বাদ দিয়ে আপনাদের দিকে চাই থাকে, এটা মানুষের স্বভাব। এই ডিস্টার্ব করা ঠিক হবে না আলোচনা মাঝখানে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ছেলেটাকে সামনে বসাইয়া, তার মা বুড়া মানুষ, বাবা তোমাকে দুইটা কথা বলবো। একটা কথা হলো তুমি মদ খাওয়াটা ছেড়ে দাও, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো। তুমি কি দুইটা কথা মানবা? ছেলে বলতেছে, হুজুর আমি একটাও মানতে পারবো না। আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়েকবার বলার পরে ছেলে একই কথা। তখন মনের মধ্যে একটু গোসা আসছে, ঠিক আছে যাও, চলে যাও, তুমি ওইখান থেকে উঠে চলে যাও। কোনো মানুষকে যখন এরকম বলে, সে যখন মানতে রাজি হয় না। কিছু মানুষ অনেক সময় স্বাভাবিকভাবে উপস্থিত জি হুজুর পরে হয়তো পরে যাইয়া না মানে, কিন্তু সে তো সামনে সরাসরি ডিনাই করছে। এই জন্য হুজুরের মনে একটু রাগ আসছে, বুড়াকে বলছে তুমি তোমার ছেলেকে নিয়ে যাও। আল্লাহর ওলির দরবারে আসছে, মানতে রাজি না, কিন্তু যে কিছু সময় যে নেক সোহবতে যে বসেছিল, এটার অ্যাকশনটা পরে দেখা দিচ্ছে। সুবহানাল্লাহ। নেক সোহবতে বসা, এটা কি কোরআনে বারবার বলছে, এমনি বলে নাই। একটা জায়গায় নয়, দুইটা জায়গা নয়, কয়েকটা জায়গার মধ্যে বারবার বলছে যে সামান্য সময় তুমি নেককারের পাশে বসে থাকো, তোমার দিলের হালাত পাল্টাইয়ে দিবে। এখন না পাল্টিলেও সময় মতো দেয়, দেখবে যে ইনশাল্লাহ তোমার দিল পাল্টে গেছে। এটা অনেক বড় ফায়দা, অনেক বড় ফায়দা। রিশতায়ে মা গর্দানম আফগান্দা দোস্ত, রিশতায়ে মা গর্দানম আফগান্দা দোস্ত, মি বুরাদ হর জাকে খাতির খায়ুস্ত, তিশনেগা গর আব জুয়ত দর জাহাঁ, আব দর আলম জুয়ত তিশনেগা। আল্লামা জামালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওয়ালা বুজুর্গ। রুমির নাম শুনে নেই এমন মুসলমান খুব কম আছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার সেই কিতাবে লেখা, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দেখেন গরু, ছাগল, ভেড়া, বকরি, এগুলাকে অনেক সময় গলার মধ্যে রশি লাগাইয়া ধান খাওয়া, এটা খাওয়ায় সেটা খাওয়ায়, যেই দিকে মালিক টানে সেই দিকে যাইতে বাধ্য। এটা দুনিয়ার একটা মিসাল। তিনি বলতেছে, হে জগতের ইমানদার মুসলমান ভাইয়েরা শুনে রাখো, গরু ছাগলের গলার মধ্যে যেরকম রশি লাগাইয়া তুমি টানলে তোমার কথাই শুনে, জমিনের মধ্যে আল্লাহ পাকের এমন কিছু মহব্বতের বান্দা আছে, আল্লাহ পাক তার গলার মধ্যে মহব্বতের রশিটা লাগাইয়া ওই বান্দাকে আল্লাহ টানতে থাকে। যখন বান্দাকে আল্লাহ টানার জন্য রশি তার কুদরতি গলার মধ্যে যখন লাগাইয়ে দেয়, সে আর আল্লাহ ছাড়া কিছু বুঝে না, গুনার রাস্তায় যেতে পারে না। তখন সে আল্লাহকেই নিয়ে জীবনটা কাটাইতে চায়। তখন তার মনটা মাওলার দিকে ধাবিত হয়। মুনাজাত ছাড়া ভালো লাগে না, নামাজ ছাড়া ভালো লাগে না, তেলাওয়াত ছাড়া ভালো লাগে না, টুপি ছাড়া চলতে গেলে তার কাছে শরম লাগে। এই জন্য